সত্য যখন সামনে আসে তা অনেক সময় বিশ্বাসের ভিতকেও নাড়িয়ে দেয়। জাঙ্কুক কি সত্যি থেকে আগুনের ভিতর থেকে বাঁচিয়েছিল, নাকি সেই আগুনের পেছনে কারিগর ছিল সে নিজেই? জিমিনের সেই একটা ফোন কলে তের মনে সন্দেহের বীজ বুনে দিয়েছে। যে ভালোবাসা তাকে এতকাল বাঁচিয়ে রেখেছে, আজ সেই ভালোবাসায় কি তার জীবনে সব থেকে বড় আতঙ্কিত পরিণত হয়েছে। আজ বিকেলে পুরনো চার্জের সেই গোপন দেখায় কি তে জীবনের শেষ মুহূর্ত হতে চলেছে। জিমিনের ফোন পাওয়ার পর থেকে তে সারা রাত ঘুমাতে পারেনি। সেই আড়ালে থেকে দেখেছে জাঙ্কুক তার ডায়েরিতে একটি বন্দুক লুকাচ্ছে। জাঙ্কুকের চোখে এক অদ্ভুত হিংসতা, যা তে আগে কখনো দেখেনি। তে মনে মনে বলছে, জিমিন কি তবে সত্যি বলেছে? জাঙ্কুক কি আমার বাবা মাকে খুন করেছে? ও কেন আজ বন্দুক নিয়ে বের হচ্ছে? আমাকে কি সত্যি ভালোবাসে, নাকি ও শুধু সাম্রাজ্য বাঁচানোর জন্য আমাকে একটি হাতের পুতুল করে রেখেছে? জাঙ্কুক ঘরের ভিতরে ঢুকে তের কাঁধে হাত রাখে। তে চমকে ওঠে। জাঙ্কুক বলে ওঠে, এত ভোরে কি ভাবছো তে? শরীর ঠিক আছে তো? আজ আমি একটু কাজে বের হব, তুমি যেন কোনোভাবেই বাড়ি থেকে না দাও। তে নিজের ভয় লুকিয়ে বলে, কোথায় যাচ্ছেন জাঙ্কুক? আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন? জাঙ্কুক তের কপালে চুমু খেয়ে ভারী গলায় বলে ওঠে, না তো, কিছু নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য যাচ্ছি, তুমি ঘরেই থেকো। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার পর তে চুপি চুপি তাকে অনুসরণ করে। সেই পুরনো চার্চে পৌঁছে চারিদিকে অন্ধকার। হঠাৎ সে জাঙ্কুককে দেখে জিমিন আর জাঙ্কুক সামনাসামনি দাঁড়িয়ে আছে। জিমিন হো হো করে হেসে উঠে বলে, কি প্রফেসর, তেকে তো এতদিন ভালোই মিথ্যা কথা বলে আটকে রাখলি, কিন্তু ও কি জানে 5 বছর আগে ওর বাবার গাড়ি ব্রেক ফেল করেছিল জিমিন নয় জাঙ্কুক। ব্রেকটা তুমি ফেল করেছিলে, যা তের সম্পত্তি তোমার আন্ডারে চলে আসে। জাঙ্কুক বন্ধুর দিকে তাক করে বলে, চুপ করো জিমিন, তে আমার জান, আমি ওকে কখনো পাওয়ার জন্য ওর কোনো ক্ষতি করতে পারি না। আমি জানি ওদিন গাড়িতে বোমা কে রেখেছিল। তে অন্ধকার থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলে ওঠে, থেমে যান আপনারা দুজনেই আজ নিজের মুখোশ খুলে ফেলেছেন। আমি জানতাম না আমি একটা খুনি আর একটা প্রতারকের মধ্যে বন্দিনী। তে জিমিনের হাত থেকে ধারালো অস্ত্র নিয়ে সরাসরি জিমিনের দিকে ছুঁড়ে মারে। জিমিন সরে গেলেও জাঙ্কুক জিমিনকে ছাপটে ধরে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে ওঠে, তে এখান থেকে পালাও, জিমিনের লোক চারিদিকে ঘিরে ফেলেছে। ও আমার নামে মিথ্যা বদনাম দিচ্ছে যাতে তুমি ওকে বিশ্বাস করো। আমি কোনোদিন তোমার ক্ষতি করিনি তে বলে ওঠে, আমি আর কাউকে বিশ্বাস করি না জাঙ্কুক, আজ থেকে আমি আমার লড়াই নিজেই লড়বো। তে চার্জের পিছন থেকে দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। যেমন জাঙ্কুকের আর্তনাদ শোনা যায় পেছন থেকে। তে দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের খাদে এসে পড়ে। তার সামনে একটা বিশাল গভীর গর্ত, আর পেছনে জিমিনের গুন্ডারা। তের সামনে এখন যমদূত আর পেছনে বিশ্বাসঘাতক। জাঙ্কুক কি পারবে নিজের প্রাণকে বাজি রেখে তেকে আবার উদ্ধার করতে? জিমিনের কাছে কি তার বাবা মায়ের খুনের এমন কোনো প্রমাণ আছে যা জাঙ্কুককে ফাঁসির দড়িতে ঝোলাতে পারে? এই শেষ লড়াইয়ে কি বিচ্ছেদ, নাকি শেষ হবে তাদের ভালোবাসার পরিণতি? জানতে হলে অবশ্যই কমেন্ট করুন। পার্ট 8।